আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই নো আই এম লেট। এটা হচ্ছে অনেক পুরাতন, মানে জানুয়ারির দিকের ভিডিও, সম্ভবত জানুয়ারির ফার্স্টে অর ডিসেম্বরের লাস্টে, যেটা আমি পোস্ট করতে যাচ্ছি এত পরে এসে, যেখানে কিনা অন্যান্য ট্যুরের সিজন স্টার্ট হয়ে গেছে। আমি আমার পুরাতন ট্যুরের ভিডিও পোস্ট করতেছি অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। আমার একদম খেয়াল ছিল না এই ভিডিওগুলো পোস্ট করার। ফোনের স্পেস রানিং লো দেখাচ্ছিল, সেই জায়গা খালি করতে গিয়ে দেখি আমার এখনও অনেক ভিডিও পোস্ট করা বাকি আছে। সো এটা একটা কুয়াকাটা ট্রিপের ভিডিও। সো লেটস লেটস গেট ইন টু দ্য ভিডিও। তো আগের দিন রাতে আপুমনি আমাকে ফোন দিয়ে বলেছিল যে তনয় আমরা কুয়াকাটাতে যাচ্ছি, তো সেভাবে প্যাকিং করে রেখো। মানে ইনস্ট্যান্ট আমি অল্প কিছুক্ষণের ভিতর প্যাকিং ট্যাকিং করে ওই বাসায় চলে গিয়েছি, যেখানে আমরা পরের দিন ভোরবেলা আমরা আমাদের বাসে করে রওনা দিয়েছি। এখানে আমাদের বাস ছিল মনে হয় 8টার দিকে টিকে। তো ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে বাস স্ট্যান্ডে আসলে যা হয় আর কি, কোনো রকমের রেডি না হওয়া, ঘুম ঘুম চোখ, সেটাই আমি আর কি একটা ক্লিপ নিচ্ছিলাম যে লুকিং সো ফানি এভার। সো ওইখান থেকে আমরা চলে যাব এখন আমাদের পিরোজপুরে। আমাদের কিছু রিলেটিভ যারা জার্মান থেকে এসেছে, ওরা আমাদের সাথে জয়েন করবে। মূলত ওদের নিয়ে এই ট্যুরটা দেয়া, এবং ডে ট্যুর বলা যায় না, মানে ওয়ান ডে ট্রিপ আর কি, যে আমরা আজকে যে পরের দিন একদিন থেকে আমরা পরের দিন রওনা দিব। তো তারপর ওরা পিরোজপুর থেকে উঠলো আর আমরা এখানে একটা টি ব্রেক নিলাম। চাটা একদম ভালো ছিল না, যাই হোক। তারপর এখান থেকে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। এটার নাম ছিল ডিমোর। তো এখান থেকে আমরা, মানে এটা একটা রিসর্ট বলে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি একটা হোটেল। সো এটার লবিটা এত বড় ছিল, ওখানে মোটামুটি আপুমনি রিসেপশনের সমস্ত ওদের যত রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো ডকুমেন্ট যা যা দেওয়ার ছিল সেগুলো সব ফিল আপ করছিল। তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল, আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা খেলাম। একদম ফ্রেশ একটা ফ্রুট জুস ছিল, এটা খুব মজা ছিল। তারপর আমাদের লাগেজগুলোকে নিয়ে যার যার রুমে দিয়ে দিবে। আমার আর আপুমনির ছিল হচ্ছে একটা কাপল ডিলাক্স রুম, আর আমার যারা আমাদের সাথে রিলেটিভ ছিল তাদের ছিল হচ্ছে ডাবল বেডের ডিলাক্স রুম। তো এই যে সুমনা, এই খুবই জলি মাইন্ডেড একটা পার্সন, এই খালা আর ও যা সুমনা, ওরা জার্মান থেকে এসেছে। সো ওদের সাথে আমরা এই ট্যুরটা দিয়েছি। এই হচ্ছে ছিল আমার আর আবমনের রুম। আই ডোন্ট নো ওয়াই এই ওয়াশরুমের ভিডিওটা নেওয়া হয় নাই। ওয়াশরুমটা যে এত জোস। তো আমাদের রুমের ক্লিপ নিয়ে আমরা চলে আসছি। যে এটা ওদের রুমের শুরুতে একটা মিরর ছিল, এটা স্নেহা, এটা একটা কাজিন। সো এখান থেকে আমরা এদের এই ডাইনিং স্পেসটা আমার খুব পছন্দ হয়েছে। মানে লিটারেলি আমার খুব ইচ্ছা ছিল এখানে বসে এক কাপ কফি খাওয়ার, বাট সেটা সামহাও সময়ের কারণে হয়ে ওঠে নাই। ওদের রুমটা অনেক বেশি বড় ছিল, অনেক 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 বেশি বড় আর অনেক জোস ছিল। আমার কাছে এই রুমটা বেশি পছন্দ হয়েছে, বিকজ ওদের এখানে একটা সোফা ছিল, ডাইনিং কর্নার ছিল, সব কিছু মিলে এই রুমটা অনেক বেশি বড় ছিল। যদি আমাদেরটা অনেক বেশি মানে জোস যাকে বলে। ওইখান থেকে আমরা ড্রেস চেঞ্জ করে হালকা পাতলা একটু রেডি হয়ে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। লাঞ্চ করে এখান থেকে চলে যাব ডাইরেক্ট সুইমিং পুলে, কারণ 5টার পরে সুইমিং পুল বন্ধ হয়ে যাবে। তো ভাবলাম আমরা রাতে বিচে যাব। তো এই জন্য আমরা এখানে তাহানিকে রেডি করে দিয়েছি সুইমিং কস্টিউম পরে। ও রেডি হয়ে পানির ভিতর নেমে গেছে। ওর তো এমনিতেই পানি অনেক পছন্দ। আর এখানে স্নেহা যে ছিল, সে ইজ এ সেভিয়ার, বিকজ সে আমার অনেক ছবি আর ভিডিও করে দিছে। আর এখানে পানি এত ঠান্ডা, ডেফিনেটলি জানুয়ারি মাস, সরি এটা আই গেস এটা ডিসেম্বরের লাস্টে, কারণ জানুয়ারিতে তো সুন্দরবনের ট্যুরটা দিয়েছিলাম। তো এনিওয়ে, এখানের পানি এত ঠান্ডা। আর আমরা 3টার দিকে আমরা পানিতে নামছি, আর যেখানে সূর্যের তাপও পানিতে পড়ছে না, পানি অনেক ঠান্ডা ছিল। আমরা এখান থেকে ওঠার পরে আমাদের জাস্ট কাঁপুনি উঠে গেছিলো, এতটা ঠান্ডা পানি ছিল। বাট দ্য পুল ওয়াজ কুল, মানে ক্লিন। এখান থেকে আমরা সবাই মিলে পানিতে প্রায় মানে 5টা পর্যন্ত আমরা পুরো থাকতে পারিনি, এত পরিমাণ ঠান্ডা পানি আমাদের সবার কাঁপাকাঁপি উঠে গেছিলো। আমরা প্রায় 4:30টার মধ্যেই আমরা পুল থেকে উঠে গেছি, মানে আমরা টিকতে পারি নাই এত ঠান্ডা পানিতে। তারপর আমি যেহেতু সুইমিং পারি না, আমি ফ্লোটি নিয়ে নেমে গেছি, বিকজ আমি সুইমিং একটুও পারি না। এখানে তাহানি উঠে গেছে, যেহেতু পানি অনেক ঠান্ডা ছিল। আমি সবার লাস্টে উঠছি। আপুমনি এখানে নিজে টাওয়াল পেঁচায়, তাহানিকে টাওয়াল দিয়ে নিয়ে আমরা এইভাবেই সব রুমে চলে গেছি, কারণ আমরা রুমে যে ক্লিন করছি। আমার খুব ওয়াশরুম হাইজেনিক ইস্যু আছে, আমি সব জায়গায় র্যান্ডম পাবলিক ওয়াশরুম ইউজ করতে পারি না। তো এখান থেকে চেঞ্জ করে অতিরিক্ত ঠান্ডার কারণে আপুমনি কফি বানাচ্ছিল,
তো আমি তখন বললাম তাইলে তুমি কেন একা একা খাবা, আমার জন্যও বানাও। তো আপু উনি এখানে কফি বানাচ্ছে, আমি সেটারই একটা ফুটেজ নিচ্ছিলাম যে গরম গরম কফি খেলে গাটা গরম হবে আর একটু আরাম আরাম ফিল হবে। আর তাহানি তো এসেই রুমে একদম লেপের মধ্যে ঢুকে গেছে, কমফোর্টের মধ্যে ঢুকে গেছে, ও তো বের হচ্ছিল না। তো তাই ওখান থেকে কফি টফি খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যা সানসেটের আগ দিয়ে আমরা বিচে চলে এসেছি সানসেটটা দেখার জন্য। এখানে এসে আমরা অনেকক্ষণ মানে অনেকটা লেট পর্যন্ত আমরা এখানে ছিলাম। আর এই যে এ হচ্ছে সুমনা। তো এত জলি মাইন্ডেড, আমি না খুব ভয়তে ছিলাম বাইরে থেকে আসতেছে, আই ডোন্ট নো কেমন না কেমন হবে, বাট শি ইজ সুপার ফ্রেন্ডলি, সুপার ফ্রেন্ডলি। অ্যান্ড থ্যাংক ইউ সুমনা, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, থ্যাংকস টু ইউ আমাদের সাথে এত মজা করার জন্য। অ্যান্ড নেক্সট টাইম আবার এসে আমরা ইনশাল্লাহ আবার এরকম মজা করব। সো এখান থেকে আমরা একটা স্পিড বোট রাইড নিয়েছিলাম সবাই মিলে। তো এই রাইডটা অনেক মজা ছিল, মানে এই রাইডটা অনেক অল্প সময়ের জন্য হয়, বাট আমার কাছে মনে হচ্ছিল এই রাইডটা একটু লং টাইম হইলে ভালো হতো, মানে টাকা বেশি বাট রাইডের টাইম কম। এনিওয়ে এখানে আমরা সবাই মজা করছিলাম। তো এখানে অনেকটা টাইম, মানে বেশ অনেকটা টাইম মিডিলে আমাদের আবার স্পিড বোটটা অনেকটা টাইম দাঁড় করিয়েছিল, সেখানে আমরা আবার কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও করেছি। আর এখানে তাহানি বারবার বলছিল আমি দাঁড়িয়ে থাকতে পারি, আমি খুব সাহসী, তোমরা কেউ দাঁড়াতে পারো না। ও তো ধরে ধরে মাঝখানে সবার মাঝখানেও দাঁড়িয়েছিল, ও অনেক মজা করছে। তো এখানে আমরা অনেক মজা টজা করে এখান থেকে আমরা একবারে রাতে ডিনার করা শেষ করে তারপরে আমরা রুমে গিয়েছিলাম। যদিও রুমের সাথে সাথে আমরা যাইনি, আমরা রাতের বেলা রুমে যাওয়ার পর ডিনার কমপ্লিট করার পর আমরা আবার হোটেলে গিয়ে কফি অর্ডার করে কফি টফি খেয়ে তারপর আমরা রুমে গেছি। তো এখানে যেন কী কী নিয়ে আমরা অনেক বেশি আলাপ আলোচনা করতেছিলাম। তারপর আমাদের টাইম শেষ হয়ে গেল, আমরা এখান থেকে নেমে গিয়ে আমরা বিচে অনেকক্ষণ ছিলাম। তাহানি বিচে অনেক মজা করেছে, ও খালি এদিক সেদিক দৌড়দৌড়ি করছিল। আর বাচ্চাদের তো এটাই কাজ। আর এখানে ওর লিটারেলি ওর ড্রেস হাফ ভিজে গেছে, সেই ভেজা ড্রেস নিয়ে ও পুরাটা টাইম মানে রাত পর্যন্ত আমরা যতক্ষণ বাইরে ছিলাম ওই ড্রেস পরেছিল। রুমে যাওয়ার পর আমি ওকে চেঞ্জ করে দিয়েছি, বাট এত মানে লাফালাফি অতিরিক্ত করাতে যেহেতু ঘাম ছুটে গেছে, ওর যে ঠান্ডা হয়ে গেছে কাপড় চোপড়গুলো, এটা ওর গায়ে লাগে নাই। আর আলহামদুলিল্লাহ এটার কারণে ওর কোনো ঠান্ডা লাগে নাই, ইটস এ গুড থিং। তো এখানে ঢেউয়ের সাথে সাথে ও জাস্ট দড়ি লাফ খেলার মতো ও লাফালাফি করছিল। ওই যে একদম দূর পর্যন্ত চলে গিয়ে যায়, দূর পর্যন্ত চলে গিয়ে আবার ব্যাক করে। আর ওই যে দূরে আমাদের সেই লোকজন সবাই ছবি টবি তুলছে। আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি। বিচ ইজ নট মাই টাইপ, মানে আমার বিচ পছন্দ না, তারপরেও সবাই মিলে গেলে ভালো লাগে। এই যে এখানে তাহান্নি ওর পিপির সাথে হাঁটছে, হাঁটতে হাঁটতে আমরা এখন খাবারের স্টলের দিকে যাচ্ছি যে কি কি খাবো, যেহেতু কুয়াকাটায় সি ফুড বেটার। এই যে দেখা যাচ্ছে মানে সি ফুডগুলো এত ফ্রেশ, সমস্ত জিনিসগুলো ফ্রেশ ছিল। তো আমরা এখান থেকে দেখছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। আমরা স্কুইড নিয়েছি, আমরা অক্টোপাস নিয়েছি, আমরা হচ্ছে আরেকটা কি বলে লইট্টা ফ্রাই নিয়েছিলাম, রূপচাঁদা ফ্রাই নিয়েছিলাম। তো এটাই সব বেছে বেছে অর্ডার করছিলাম। এখানে ক্র্যাবটা আর অক্টোপাস স্কুইড এগুলো যে এত মজা ছিল, এখানে আমরা বেছে বেছে সব নিচ্ছিলাম। এই যে চিংড়ি মাছ আমরা মোটামুটি সব কিছু ঝুড়িতে ভরে এখানে আমাদের সব দাম দর হচ্ছিল। ক্র্যাবগুলো সব থেকে ভালো ছিল, ক্র্যাবগুলো একদম লিটারেলি হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে, এই যে আমাদের রূপচাঁদা। তো এইগুলোকে এখন কুক করতে দিয়েছি, আর আমরা হচ্ছে এই স্টলটা থেকে আমরা খাবার খেয়েছি। আমি না এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে উনি আমাদের খাবারগুলো ঠিকমতো কাট করছে কিনা। আর এখানে হচ্ছে বসার জায়গা। তো এখান থেকে আমরা সব খাবার দাবার অর্ডার করেছিলাম। আর আরেক সাইডে রুটির সেকশন ছিল, ওখান থেকে আমরা রুটি অর্ডার করেছিলাম। এখানের খাবারগুলো না অনেক মজা। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে না কাইচি নিয়ে, লাইটের পিছনে দেখা যাচ্ছে কাইচি নিয়ে একজন কাটাকাটি করছে, উনি হচ্ছে আমাদের খাবারগুলোকে রেডি করছে। আর আমি এখানে পাহারা দিচ্ছি দাঁড়ায় দাঁড়ায়। তো এখানে চলে আসছে আমাদের লইট্টা ফ্রাই, তারপর ক্র্যাব, তারপরে স্কুইড, অক্টোপাস আর রূপচাঁদা। অনেক মজার মজার খাবার ছিল, মানে খেয়ে না মন ভরেনি, আরও খেতে ইচ্ছে করছিল। তো এখানে রাতে আমরা অনেকক্ষণ ছিলাম কফি টফি খেয়ে, রাতের বেলা আমরা অনেকক্ষণ নাচানাচি করেছি, সেই ক্লিপগুলো আমি আর অ্যাড করি নাই। তারপরে সকালে আমরা বাফে ব্রেকফাস্ট ছিল তাই খেতে চলে এসেছি। এই স্ট্রবেরি জ্যামটা যে এত মজা ছিল আই কান্ট এক্সপ্লেইন, এত মজা ছিল। তাহলে চুজ করছিল কি ব্রেকফাস্ট করবে না করবে, আমরাও সবাই মিলে চুজ করছিলাম। তো সকালবেলা যদিও হেভি ব্রেকফাস্ট খাওয়া যায় না, তারপর হালকা পাতলা যথেষ্ট খেয়েছি। বিশেষ করে একদম লাস্ট মোমেন্টে যখন আমাদেরকে আবার বলেছে যে
আর 10 মিনিট টাইম আছে, আপনাদের যা যা লাগবে তাই নিয়ে নিতে পারেন। লিটারেলি আমি পুরা ওই টাইমে আমি আবার প্লেট সাজাই নিয়ে বসছিলাম। তারপর ঘন্টাখানিক ধরে মনে হয় আমি 11টার সময় বের হয়েছি ওদের রেস্টুরেন্ট থেকে। আর লাস্টে চা না খেলেই নয়, এখানে চাটা যেহেতু আমি নিজেই বানিয়েছি, সো ইটস গুড। চা শেষ করে তারপর তাহানির আবার ইচ্ছা হয়েছিল ও সুইমিং পুলে থাকবে, তো ওকে নিয়ে আবার সুইমিং পুলে নামছিলাম। মানে আমি নামি নাই, তাহানি নামছিল। আমি একটু রিল্যাক্সে একাকী টাইমভাবে স্পেন্ড করছিলাম চা খেতে খেতে। এখানে কিন্তু আর কেউ ছিল না, আমি একা একাই ব্রেকফাস্ট করছিলাম। আর আমার মনে হয় আমি দ্যাট মাচ স্ট্রং যে কিনা একা একা ব্রেকফাস্ট করতে আমার বিন্দুমাত্র খারাপ লাগে না। মানে আই ফিল ওকে, আই ফিল হ্যাপি টু বিইং অ্যালোন। এনিওয়ে, তারপর তাহানির আবার বায়না ছিল যে ও সুইমিং করবে, সো আবার ওকে চেঞ্জ করে দিয়েছি, সুইমিং স্যুট পরায় দিলাম। দেওয়ার পর ও আবার এখানে অনেকক্ষণ সুইমিং করলো। প্রায় এখানে ও নামছে 10:30টার দিকে আর এখান থেকে উঠছে 12টা 12:30টার দিকে। মানে ও মোটে উঠবে না। আর সকালের পানিটা একটু গরম ছিল, যেহেতু সকালের রোদ্দুরটা একদম পড়ছিল পানিতে, এর জন্য খুব একটা পানি গরম ছিল না। আর ট্যুরের একটা বেস্ট পার্ট, আমি যে এতগুলো ট্যুর দিয়েছি, আমার সবথেকে একটা জিনিস ভাল লাগে যে নতুন নতুন মানুষগুলো সব পরিচিত হয়ে যায়। মানে এখানে ট্যুরে গেলে না কখনো মানে এই মানুষগুলো একটা ডিফারেন্ট হয়। আমি জানি না, র্যান্ডম পিপল আর ডিফারেন্ট আর ট্যুরের পিপল আর ডিফারেন্ট। এই যারা প্রায় ট্যুরে যায় আমি দেখেছি এদের মাইন্ডগুলো না খুব ফ্রেশ হয়। মানে একসাথে পরিচয় হচ্ছে, একসাথে খেতে বসলে মানে একদম অন্যরকম একটা বন্ডিং তৈরি হয়ে যায়, যেইটা কিন্তু র্যান্ডম জায়গায় হয় না, বাট ট্যুরে গেলে হয়। সো এইখানেই আরেকটা পিচ্চি ছিল, তার ফ্যামিলি ছিল, তাদের সাথে খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গিয়েছিল। তাদের সাথে আমরা অনেকক্ষণ আড্ডা মেরেছি, মানে এরকম একটা টাইম গিয়েছে। এখানে 2টা ফ্যামিলি ছিল, আই ডোন্ট নো, ভিডিওতে আমি ক্যাপচার করিনি হয়তো, বিকজ ডেফিনেটলি সবার প্রাইভেসির একটা ব্যাপার থাকে। তো আমি সবাইকে নিই নাই। তো এই বাচ্চাটা তাহানির সাথে খেলছিল, দুষ্টামি করছিল, তো সেইভাবে তাহানি ওই পিচ্চিটাকে নিয়ে, তো আরও অন্য আরেকটা পিচ্চি ছিল যার ফ্যামিলি, যেখানে একটা ফ্যামিলি বসা। তো পুল এরিয়া শেষ করে আমি তাহানিকে নিয়ে আবার বিচে চলে আসছি, কারণ বিচটাকে তো একটু টাটা বাইবে দিতে হবে। খুব রোদের অনেক তেজ ছিল, যেহেতু খোলামেলা জায়গায় রোদের তেজটা হবে স্বাভাবিক। তাহানি এখানে বালি নিয়ে অনেকক্ষণ খেলছিল। তারপর আমরা বিচটাকে টাটা বাই বাই দিয়ে আমরা আমাদের যার যার গন্তব্যে চলে যাব। যার যার গন্তব্য মানে আমরা সবাই খুলনার উদ্দেশ্যে রওনা দিব। সো এরপর এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটের ভিডিওটা ডেফিনেটলি আসবে সুন্দরবনের ট্যুরের। তো আমি খুব সুন চেষ্টা করব ট্যুরের ভিডিওটা পোস্ট করার। এর মাঝখানে আমরা একটা টি ব্রেক নিয়েছিলাম, এটা হচ্ছে বরিশাল বা ওরকম কোনো একটা পিরোজপুর, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট ওরকম কোনো একটা জায়গার একটা চায়ের স্টল, যেখানে একটা লাল চাতে পুদিনা দিয়ে বানায়। আর এখানে আমার ওই কাজিন যারা ছিল তারা লাল চাটা নিছে, ওরা খেয়ে বলতেছিল খুব ডিফারেন্ট, রিফ্রেশিং। তো আমি লিটারেলি এই 2টা কাপ চা আমি খেয়েছি। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।